আসসালামু আলাইকুম। আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিয়সী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। অহংকার, দম্ভ ও অহমিকায় পরিপূর্ণ ছিল মসনদ। সে সময়ে মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফেরাউনের উদ্ধত অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আলাইসাল্লাম আগমন করেন। আল্লাহ মুসা আলাইসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে শিশু মুসার মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্দুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেয়। এই সিন্দুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয়। শিশু মুসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেয়। পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হেরে যায়। আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা লালিত পালিত হতে থাকেন। আসিয়া লাভ করেন মুসা আলাইসাল্লামের পালক মাতা হওয়ার সৌভাগ্য। কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমারও তোমার চোখ শীতলকারী, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা কাসাস আয়াত নাম্বার 9। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী। ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছেন। তিনি মুসা আলাইসাল্লামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইসাল্লামের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন। নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল। ফেরাউন দেখল কাজ হয় না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয় শরীর। তিনি ধৈর্য হারাননি, ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতের আল্লাহর পাশে একটি ঘর। আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে ব্যঙ্গময় হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত নাম্বার 11। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন। পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন, জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকে পুণ্য অর্জন করেছে, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছে শুধু মারিয়ম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 3411। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম জমিনে 4টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বলেন, আল্লাহ ও তার রাসূল জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়ম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2903। একবার ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের জিকির করছেন আর কাঁদছে।
তখন হামান বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপানাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটাকে রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যেই আল্লাহর মোহব্বত আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে, সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও। এ কথা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো। আসিয়ার 2 হাতে প্যারাক মারল। তারপরে একটা তক্তায় হাজার হাজার প্যারাক মেরে তক্তাটাকে চিৎ করে দিল। প্যারাকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়াকে শোয়াইয়ে দিয়ে তাকে চারদিক দিয়ে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারদিক দিয়ে পিটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো। নারীর কোমল দেহ, আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। ফেরাউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করলো আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসালো, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদায় যেন না শুনে। আসিয়া বলে, আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রুহ পৌঁছান এবং সে কোন হালে আছে দেখেন। আল্লাহ না দেখার না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালায় দিল, ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার, আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও, বাহির হবার সময়ও তোমাকে দেখি, ঘরে ঢোকার সময়ও যেন তোমাকে দেখি। ওই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতাও কাঁদে। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আমার আল্লাহ বলে, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি শাহাদাত বরণ করল।